ওর তো আমি খুঁজতেছি। ও আমার কাছ থেকে ওর বেটির বিয়ের কথা বলে 50,000 টাকা নিছে। ওর যদি আমি পাই, আমি হইলাম মুখলের চিটার, আমারে পুলিশে ধরবে না, আমি ধরাই দিব না। এখন গেছে গানা, এখন বাইর হই। এই মোখলেস, এখন কোথায় যাবি? বেশি নড়াচড়া করবি না, বেশি বাহাদুরি করবি না, নাহলে এখানে তোকে গুলি করে একদম কয়কার পা। আমার সাথে চল, তোর জন্য আমার খুব দুঃখ জ্বালা। শালা মোকলেস পাই কই রে? হ্যাঁ, কই গেছে? কই গেলে পামু? হ্যাঁ, এই আসামিরে তো আমার আজকে খুঁজে বাইর করাই লাগবে। আজকে খুঁজে বাইর করবোই আমি। এর জন্য আমার খুব চাপ আসতেছে। উপর মহলে চাপ আর সহ্য হয় না, খুঁজে বাইর করি। হ্যাঁ, স্যার ফোন দিচ্ছে থানা থেকে। সালাম আলাইকুম স্যার। স্যার আমি তো আসামি খুঁজতেছি স্যার। স্যার আপনি টেনশন করেন না স্যার, আজকে নদী নালা পাহাড় পর্বত ঝাড় জঙ্গল যেখানে আছে স্যার, এই মোকলেস আসামিকে খুঁজে বের করবো স্যার। দরকার হলে সেই সাপের মতো করে টেনে বের করে স্যার আমি থানায় নিয়ে যাচ্ছি। স্যার আপনি রাখেন, স্যার রাখেন। স্যার 1 মিনিট স্যার, একদম মুরব্বী আছে, আমি খুঁজতে নিন স্যার। রাখেন তো স্যার, রাখেন। এই চাচা দাঁড়ান তো, দাঁড়ান। চাচা আপনার বাসা কি এই এলাকায়? আচ্ছা, আপনার তো দেখতে শুনতে ভালোই মুরব্বী মানুষ লাগতেছে। এই এলাকায় জঘন্য একদম কুখ্যাত সন্ত্রাসী মোকলেস, ওকে চিনেন? ওর খালি একটু সন্ধানটা দেন, দেখেন আমি কিভাবে গোমা সাপের মতো টেনে হেসে আমি এখন থানায় নিয়ে যাই। খালি একটু বলেন তো। ওর জন্য স্যার আমি থানায় ঢুকতে পারতেছি না, উপর মধ্যে খুব চাপ। আপনি শুধু বলেন কোথায় আছে, আমি এখনই নিয়ে আসবো। আপনি বলেন ও কোথায় আছে। বাবা রে, আমি বয়স্ক মানুষ। হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, আমি কি ওগুলার খবর রাখি রে বাবা? আর আমি তারে বাবা চিনি না। কিসের জন্য এলাকায় আপনারা বসবাস করেন? না কিসের জন্য থাকেন আপনারা? একটা সন্ত্রাসী খবর রাখতে পারেন না? না, আপনাদের এলাকায় থাকার কোনো অধিকার নাই। যান, আপনারা চলে যান। আপনি বলতে পারেন না কি হয়েছে, আমি আজকে ওকে খুঁজে বের করবোই। দেখি কোথায় আছে। মোকলেসকে খুঁজে পাই না, এই সন্ত্রাসী। হ্যাঁ, এটা কি? এটা জিজ্ঞাসা করি তো, এই মোকলেস হতে পারে। 25 জন নিয়ে নিই আগে। এই 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 চলে এদিকে দেখো। হ্যাঁ স্যার, স্যার তোমার নাম কি? তোমার নাম তো মকসেদ। হ্যাঁ, মকসেদ। মকসেদ, মোকলেস, মকসেদ, মোকলেস। সন্ত্রাসীর নাম কি আসলে? মকসেদ না মোকলেস? কি হবে হবে, একেই ধরে নি আগে। এই সন্ত্রাসী, তুই তো কুখ্যাত সন্ত্রাসী মোকলেস, তোকেই তো খুঁজি। নাম নাম। স্যার স্যার স্যার, আমার নাম তো সন্ত্রাসী না, আমার নাম মকসেদ। হ্যাঁ হ্যাঁ, তুই তো সন্ত্রাসী এলাকার ডন না তুই? না স্যার, আমি সাধারণত মানুষ, ছাগলের নিচে ঘাস কাটতেছি, 20 টাকা দৈরার দিন। তুই সন্ত্রাসী না? না 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 স্যার, আমি মকসেদ। তাও তাও হতে পারে। সন্ত্রাসী, এত বড় সন্ত্রাসী গাছে উঠে পাতা পারে? হ্যাঁ, অত টাকায় লোকটা ডিস্টার্ব করলাম। ঠিক আছে ঠিক আছে, এইগুলো লোক একটা সন্ত্রাসী ছিল না। হ্যাঁ, সামনে দেখি। আজকে তো খুঁজতেই হবে আমার, শান্তি নেই আমার, ঘুম নাই আজকে, ঘুম নাই। হ্যাঁ? আমি পুলিশের লোক, আমাকে এভাবে ধাক্কা মারে? সন্ত্রাসীর কাজ নিচ্ছে। এই মিয়া, আপনি তো সন্ত্রাসী। আপনি এই মেয়া, আমার দেখে কি আপনার সন্ত্রাসী এই মোকলেস সন্ত্রাসী না হলে আমার ধাক্কা মারে? এত বড় সাহস! আপনার তো খুঁজতেছি আমি। আপনার দেখে আমাকে মনে হয় যে আমি সন্ত্রাসী। মোকলেস, মোকলেস নাম বললেন? ওর ছাড়েন, ওর তো আমি খুঁজতেছি। হ্যাঁ, ও আমার কাছ থেকে ওর বেটির বিয়ের কথা বলে 50,000 টাকা নিছে। ওর যদি আমি পাই, যদি খালি পাই, একবারে ইট দিয়ে না হলে হাত দিয়ে মুখ একবার থাবড়া থাবড়া মানাই দেবো। ওর আমি আমার কাছ থেকে টাকা নিচ্ছে। এই ডেঞ্জারাস এই লোক, এই মোকলেসের বড়টা। ভালোই হবে, এ খুঁজুক, আমিও খুঁজি, আমার কাজটা হয় হবে। ঠিক আছে ভাই, আপনি খুঁজেন ওইদিকে, আমি খুঁজি ওইদিকে। পরে পাইলেই আমার কাছে নিয়ে আসবেন। ওর জন্য আমি থানায় ঢুকতে পারি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুঁজেন, এদিকে খুঁজেন। আচ্ছা, ও কাজকে বাইর করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোকলেসকে চিনেন? মোকলেস
মকলেস মকলেস তো স্যার আমাদের বাড়ির পাশে একজন আছে মকলেস। কেন স্যার? আরে এলাকার কুখ্যাত সন্ত্রাসী মকলেস, মকলেস কি চেনেন না? ও স্যার আমাদের এলাকায় মকলেস অনেক। আপনার কাছে ছবি আছে স্যার? ছবি না? ছবি তো আমার কাছে নাই, থানায় আছে। 1 মিনিট আমি স্যারের কাছে ফোন করে নিতেছি একটা ছবি। হ্যালো স্যার, স্যার ওই মকলেস সন্ত্রাসী একটা ছবি দেন তো স্যার, লাগবে স্যার একটা। জি স্যার। হুম? ও হ্যাঁ, এই যে ছবি চলে আসছে, এই ছবিটা, এই ছবি। এই হলো মকলেস, কুখ্যাত সন্ত্রাসী, জঘন্য ও সন্ত্রাসী। জি 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 স্যার, হ্যাঁ, উনি অরিজিনালি কুখ্যাত সন্ত্রাসী, আমাদের একবারই পাশেই থাকে স্যার। একটু আমি একটু আগে দেখলাম আপনার মকলেস তো স্যার। গাছের ছাগলে পাতা বসিয়া নাই সন্ত্রাসী। হ্যাঁ, আমার চোখে ধুলা দিয়ে চলে গেল। আইবার চোখে পড়ুক, যেখান থেকে হোক আমি টানে চেষ্টায় বাইরে কিনে আসবো। আমার চোখে ধুলা দেয়, ও বলে ও সাধারণ লোক, ছাগলের পাতা পারে। আচ্ছা ঠিক আছে, তুমি বললা না তোমার বাড়ির পাশের বাড়ি? জি, জি, কোনটা স্যার, বাড়ি? জি, স্যার। চলো আমাকে দেখাই দাও। জি স্যার, চলেন স্যার আপনাকে আসো। দেখাচ্ছি স্যার। রজব ভাইয়ের সঙ্গে পুলিশ আমার চিনাই দিল নাহি, তাড়াতাড়ি পলাই আমি। স্যার ওই যে উনি বাথরুমে গেল স্যার, ওই যে বাথরুমে গেল স্যার। ওখানে হ্যাঁ স্যার। এখানে আছে সারাদিন রাত 24 ঘন্টা বসে থাকবে, দেখি কখন বের হয়। হ্যাঁ, এখনো যায় নাই, তাড়াতাড়ি পলাই আমি। কি ব্যাপার? অনেকক্ষণ হয়ে গেল সে বাথরুমে ঢুকছে, এখনো বের হচ্ছে না। দেখি তো, দরজা ট্রাই করে দেখি সে কেন বের হচ্ছে না। মকলেস, তুই যে কেমন চিটার সেটা আমার ভালো করে জানা আছে। তুই এখনো বের হোস না, তো কিভাবে ধরতে হবে আমার জানা আছে। তার সাথে আমার একটা খেলা খেলতে হবে। ঠিক আছে, আজকে না বেঁচে গেলি, আমি আজকে চলে যাচ্ছি। আমার থানায় যাওয়ার সময় হয়ে গেছে, আবার আসবো। কোন দিন? তুই আজকে পাইলে কালকে তো ধরবো, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি হইলাম মুকলের চিটার, আমারে পুলিশে ধরবে না, আমি ধরাই দিব না। এখন গেছে গানা, এখন বাইর হই। এই মকলেস, এখন কোথায় যাবি? স্যার বেশি- ছাইরা দিন, স্যার ছাইরা দিন। বেশি নড়াচড়া করবি না, বেশি বাহাদুরি করবি না, নাহলে এখানে তোকে গুলি করে একদম কয়কার পা। আমার সাথে চল, তোর জন্য আমার খুব দুঃখ জ্বালা।